আসসালামু আলাইকুম। কথা বলছি ডক্টর তানজিনা আফরিন, ব্লাড ডিজিজ এবং ব্লাড ক্যান্সার স্পেশালিস্ট, অ্যাসোসিয়েট কনসালট্যান্ট, ইউনিকো হসপিটাল, গ্রিন রোড। ব্লাড ক্যান্সার বা রক্তের ক্যান্সার এই শব্দটা শুনলেই আমাদের ভেতরে এক অজানা আতঙ্ক কাজ করে। আমরা ভাবি যে এটা মানেই মনে হয় জীবনের শেষ, কিন্তু সত্যিটা হলো সঠিক সময়ে সঠিক তথ্য জানলে, সঠিক জায়গায় যেতে পারলে এবং সচেতন হলে এই লড়াইয়ে কিন্তু জয়ী হওয়া সম্ভব। আজকের এই ভিডিওতে আমরা একদম সহজভাবে জানবো ব্লাড ক্যান্সার আসলে কি, কেন হয়, এর লক্ষণগুলো কি কি এবং এর থেকে বাঁচার উপায় বা প্রতিকার কি। সহজ কথায় বলতে গেলে আমাদের শরীরের হাড়ের মজ্জা বা বোন ম্যারো যখন অস্বাভাবিকভাবে এবং অনিয়ন্ত্রিতভাবে রক্তকণিকা তৈরি করতে থাকে, তখন তাকে আমরা ব্লাড ক্যান্সার বলি। সাধারণত আমাদের রক্তে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা একটি নির্দিষ্ট নিয়মে তৈরি হতে থাকে, কিন্তু যখন এই ক্যান্সার কোষগুলো সুস্থ কোষের জায়গা দখল করে নেয়, তখন রক্ত আর তার স্বাভাবিক কাজ করতে পারে না। ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ভেঙে পড়ে। এখন প্রশ্ন আসতে পারে যে এই মরণব্যাধি কেন হয়। চিকিৎসা বিজ্ঞানের মতে ব্লাড ক্যান্সারের কিন্তু সুনির্দিষ্ট কোনো একটি কারণ এখনো শতভাগ নিশ্চিত করে বলা যায় না। তবে কিছু বিষয় আছে যেটা এটার ঝুঁকিকে অনেক গুণে বাড়িয়ে দেয়, যেমন দীর্ঘ সময় ধরে ক্ষতিকর রাসায়নিক বা তেজস্ক্রিয় পদার্থের সংস্পর্শে থাকা, অতিরিক্ত ধূমপান করা বা তামাকজাত দ্রব্য সেবন করা, এগুলো কিন্তু অনেক বড় একটা ফ্যাক্টর প্লে করে। অনেক সময় জেনেটিক কারণে বা বংশগত কারণেও এটি হতে পারে। আবার যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি দুর্বল থাকে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই ঝুঁকি থেকে যায়। আপনার শরীর আপনাকে কিছু সংকেত দিবে, যেটা দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার ভিতরে কিছু না কিছু সমস্যা হচ্ছে। এই লক্ষণগুলো মোটেও অবহেলা করা যাবে না। যেমন ধরুন, সারাক্ষণ খুব ক্লান্ত লাগে বা একটু পরিশ্রমে আপনি হাঁপিয়ে যাচ্ছেন, কোনো কারণ ছাড়াই বারবার আপনার জ্বর আসছে, বা রাতের বেলা দেখছেন যে অতিরিক্ত ঘাম দিয়ে আপনার জ্বরটা ছাড়ছে, বা শরীরের বিভিন্ন জায়গায় যেমন ধরেন ঘাড়, বগল বা লসিকা, কুচকির লসিকা গ্রন্থিগুলো ফুলে যাচ্ছে। সাথে হতে পারে যে আপনার শরীরের ওজনটা দ্রুত কমে যাচ্ছে, বা হাড় এবং জয়েন্টে প্রচণ্ড ব্যথা অনুভব করছেন। আরেকটি বড় লক্ষণ হলো, দেখা যায় যে সামান্য আঘাতেই শরীরে কালশিটে পড়ে যায়, বা দাঁতের মাড়ি বা নাক দিয়ে রক্ত পড়ে। এমন কিছু যদি আপনি দেখেন, অবশ্যই আপনি দেরি না করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, ব্লাড ক্যান্সার কি ভালো হয়? বর্তমান চিকিৎসা বিজ্ঞানের উন্নতির ফলে ব্লাড ক্যান্সার মানে কিন্তু আর মৃত্যু নয়। সঠিক সময়ে ধরা পড়লে এবং কেমোথেরাপি, রেডিওথেরাপি এবং স্টেম সেল বা বোন ম্যারো ট্রান্সপ্লান্টের মাধ্যমে অনেক রোগী কিন্তু এখন পুরোপুরি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন। তবে চিকিৎসার পাশাপাশি আমাদের জীবনযাত্রায় পরিবর্তন আনাও জরুরি। প্রতিদিনের খাদ্য তালিকায় প্রচুর পরিমাণে শাকসবজি এবং ফলমূল রাখতে হবে, পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে, এবং আপনার যে ক্ষতিকর অভ্যাসগুলো এগুলো ছেড়ে দিতে হবে। মানসিক শক্তি এই রোগের চিকিৎসায় অর্ধেক ওষুধের কাজ করে। মনে রাখবেন, আপনার সচেতনতাই পারে আপনার এবং আপনার প্রিয়জনের জীবন বাঁচাতে। শরীরের ছোট কোনো পরিবর্তনকেও তুচ্ছ ভাববেন না। এই তথ্যগুলো যদি আপনি মনে করেন যে অন্যের জানা প্রয়োজন, তবে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে সচেতন করুন। সুস্থ থাকুন, স্বাস্থ্যকর জীবন বেছে দিন। ধন্যবাদ।